এই 7 বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ। 7 বছরের ভিতরে 750 কোটি লোক আছে সারা পৃথিবীতে, তাতে উনি হিসাব দিয়েছেন 5 থেকে 600 কোটি লোক চলে যেতে পারে। এটা লেখা প্রায় এই 90 বছর হলো। অপ্রকার মানে অপ্রকার আর 48 বছরের মধ্যে 7 বছর বাকি আছে। আর এই যে জগন্নাথ, পুরী ধামে যে জগন্নাথ প্রতিষ্ঠিত আছে, সেই জগন্নাথ না ঝগড়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তারও 7 বছর আছে। এই ঝগড়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বলেন এই জগন্নাথ এই ধ্বংসলীলা করেই ইনি নতুন কলেবরে আসবে। মহাপ্রভুরও 548 বছর পূর্ণ হয়ে যাবে। তখন যে সামনে যা 4,32,000-এর মধ্যে 6,000 কলি বেরিয়ে মানে আয়ু শেষ হয়ে যাচ্ছে কলি, তাহলে আর বাকি যে কলিযুগটা থাকছে সেটা সত্য যুগের ন্যায় বন্দনীয় হবে। যখন আল্লাহকে ডাকছি, যখন জিসাসকে ডাকছি, সব আলটিমেটলি ভগবানের কাছেই, পরমাত্মার কাছেই পৌঁছাচ্ছে। শাস্ত্রে বলেছেন যিশুকে ওরা বলছেন ভগবানের পুত্র, হ্যাঁ, মোহাম্মদ হলো তারা বলছেন আমাদের বন্ধু, ভগবানের বন্ধু। আর আমাদের হিন্দু ধর্মে গৌরাঙ্গ মহাপ্রভু বলেন শ্রীকৃষ্ণ সাক্ষাৎই তিনি আর কোনো বন্ধুও নয়, পুত্রও নয়, তাহলে তিনি সাক্ষাৎ চৈতন্যতে তার প্রমাণ দেওয়া আছে। এত মারপিট কেন? এত যদি একই সূত্রে গাঁথা থাকে সবকিছু, তাও এত বিভেদ কেন? সত্যি সত্যি ধর্ম না, ধর্মের মধ্যে কোনো হিংসা থাকে না, সত্যিকারের সাধু। কিন্তু এখন কলিকালে বলা হয়েছে কি সত্য যুগে মানে 100-র মধ্যে 100ই ধর্ম ছিল, ত্রেতা যুগে 25% কমে গেল, দাপারে অর্ধেক আরো কমে গেল, হাফ এসে গেল, আর কলিতে 12% অধার্মিক। পরীক্ষিত মহারাজ রাজত্বকালে তিনি দেখলেন সাক্ষাৎ কলিকে দেখেছিলেন, কলিকে মারতে গেছিলেন। কলি যখন মারতে তার চরণে সাষ্টাঙ্গের দণ্ড মানে শুয়ে পড়েছিলেন, শরণাগত হয়েছিলেন, তখন কলিকে তিনি মারেন নাই। দেখলেন না কেন কলিকে মারেন নাই কেন? দেখলেন এটা তারই যুগ। শ্রীকৃষ্ণ যেদিন এই ধরাধাম ত্যাগ করলেন সেই দিনেই কলি প্রবেশ করেছিল। তার আগে কিন্তু মানে 25 বছর আগেই কলি যুগ এসে গেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ লীলা করছিল বলে কলি প্রবেশ করতে পারে নাই। যেদিন শ্রীকৃষ্ণ চলে গেলেন সেই দিন কলি, যুধিষ্ঠির মহারাজ চারিদিকে অনাচার দুরাচার দেখেই তখন বুঝতে পারলেন কলি ঢুকে গেছে। এই জন্য তখন মারতে গেছিলেন, তখন কলি তাকে থাকার জন্য জায়গা চেয়েছিল, যে আমাকে থাকার জায়গা দিন, আমার যুগ আমাকে থাকতে হবে। তখন পরীক্ষিত মহারাজ বললেন ঠিক আছে। তখন 4টে জায়গা দিয়েছিল। কি বলে মানে জুয়া খেলা, 1 নম্বর জুয়া খেলা, পশু হত্যা, ব্যভিচার আর মদ্যপান, এই 4টে জায়গা দিল। তখন কলি মহারাজ বললেন আপনি যে আমাকে এই 4টে জায়গা দিলেন আপনার রাজ্যেই নেই, তাহলে এখান থেকে 5,500 বছর আগে এই 4টে জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কলি মহারাজ বললেন আপনি যে আমাকে 4টে জায়গা দিলেন, এই 4টে জায়গায় নেই, আমি থাকবো কি করে? তখন বললেন তাহলে আমাকে আর একটা কিছু দিন। তখন স্বর্ণ মানে টাকা পয়সা দিয়েছিল পরীক্ষিত মহারাজ, যে তুমি মানে প্রয়োজনের অতিরিক্ত যেখানে আছে সেখানে তুমি থাকবে। তখন কলি মহারাজ 2 হাত তুলে নৃত্য করে বলেছিলেন ঠিক আছে, ওই পয়সায় আমাকে যখন দিলেন ওর মধ্যেই ঢুকে আমি সব ওই 4টেকেই পয়সা যা থাকবো 4টে এমনি আনতে পারবো। কলি মহারাজ 2 হাত তুলে নৃত্য করে। আর জগতে দেখিনি মানে বিষয় ভোগে মানুষ উন্মত্ত, কলি রন্ধে রন্ধে প্রবেশ করে গেছে। জয় নিতাই গুরুদেব। কেমন আছেন? ভালোই আছে ঠাকুরই। কি করে এলেন ভক্তি পথে? ভক্তি বিষয় এটা নিজের ইচ্ছা আসা যায় না। ভক্তি বিষয়টা হলো পূর্বে জন্মের সংস্কার। হ্যাঁ, পূর্বে জন্মের সংস্কার থাকে, সেটা মানে পিতামাতাদের পিতৃপুরুষের সংস্কার হতে পারে, বা গুণ মহাতের মানে সাধুর কৃপাতে সেই সংস্কারটা হতে পারে। সেই সংস্কারেই ভক্তিপথে আসা যায়। হ্যাঁ, ভক্তিপথে সাধারণত মানুষ এইভাবে আসতে পারে না, কারণ ভক্তি বিষয় বলতে গিয়েই শাস্ত্রে বলেছেন কি মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রোগ সংসার না হয় ক্ষয়। বুঝেছেন? কারণ সাধু গুরু মহাতের কৃপা ছাড়া এই ভক্তি রাস্তায় আসা যায় না, এটা শাস্ত্রের বাণী। কখনো ইচ্ছে করে না যে সাধারণ মানুষেরা যেরকমভাবে অর্থ উপার্জন করছে, সোনা দানা, কখনো ইচ্ছা করে না যে সেগুলো আমার হোক,
একটা চাকরি করতাম বা একটা ব্যবসা করতাম। আচ্ছা এইগুলো দেখুন, এখন এখন বলি শুনুন, এখন বলছি কি, প্রথম বুঝে নিতে হবে মনুষ্য জন্মের কর্তব্যটা কী, বুঝেছেন? আমরা যে মানুষ হয়েছি কেন, মানুষের জীবনে কর্তব্যটা কী? কারণ বলা হয়েছে, শাস্ত্রেই বলেছে যে আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, অর্থাৎ সন্তানাদি জন্ম দেয়। পশুরও আছে, মানুষেরও আছে। যে মানুষ আহার, নিদ্রা, ভয় এবং সন্তানাদি জন্ম নিয়েই জীবন কাটায় তাকে পশুর সমান বলা হয়েছে। শাস্ত্রের শ্লোক দেওয়া রয়েছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, ইচ্ছা। যে মানুষ ধর্মহীন সে পশুর সমান। তাহলে ধর্মহীন মানুষকে পশুর সমান বলা হয়েছে শাস্ত্রে, সব বেদাদি শাস্ত্রে তাই বলেছে। ধর্মহীন মানে কি? ধর্ম মানে কি? ধর্ম মানে কি? ধর্ম শব্দের অর্থ ধরা, ধর্ম ধারক। হ্যাঁ, মানে ধর্মই তোমাকে ধরে রাখে। এখন ধর্ম শব্দের অর্থ কি? মানে প্রথম ধর্ম, মানে ধর্ম জিজ্ঞাসার মূল হলো আত্মজিজ্ঞাসা। কে আমি? আমি কোথা থেকে এলাম? আমি মানে এই দেহটা নয়, আমি মানে আত্মা। আত্মা মানে সোজা কথা, আত্মা বললেও আপনারা সাধারণ ব্যক্তি বুঝবে না। প্রাণবায়ুটা, প্রাণবায়ুটা চলে গেলে এই দেহের কোনো দাম নেই, আছে? তা ওই আত্মা, তাহলে প্রতিটা জীবের ভিতরে আত্মা, জীবাত্মা, পরমাত্মা রূপে দুটো বস্তু মানে থাকে। হ্যাঁ, পরমাত্মা ভগবানের অংশ আর জীবাত্মা তার সঙ্গেই থাকে। জীবাত্মাই কর্মফল ভোগ করে, পরমাত্মা কর্মফল ভোগ করে না। হ্যাঁ, কিন্তু সে সঙ্গে থাকে পরমাত্মা। মানে আমাদের প্রাণবায়ুটা বেরিয়ে গেলে এ দেহের কোনো দাম নেই। উদাহরণ দিচ্ছি কেমন, দেখুন শুনুন, যদি কোনো মানুষ মারা যায়, মারা গেলে এখন তার ডেড বডিটা সামনেই আছে। এখন আপনি বললেন না মানুষটা মারা চলে গেছে, চলে গেছে, মানুষের ডেড বডি তার সম্পূর্ণ আছে। তাহলে চলে গেছে কি? সেই আমিই চলে গেছে। তাহলে আমি মানে আত্মা। হ্যাঁ, এই জন্যে বলা হয়েছে শাস্ত্রে জীব নিত্য কৃষ্ণদাস। কৃষ্ণদাস কেন বলা? বলে ভগবান একজন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান তো সকলে হয় না। হ্যাঁ, রামচন্দ্র ভগবান বলা হয়েছে, নৃসিংহদেবও ভগবান বলা হয়েছে, শ্রীকৃষ্ণকেও ভগবান বলা হয়েছে। এরকম ভগবানের লিস্ট দেওয়া রয়েছে। কিন্তু দেবতা আদি তো ভগবান নয়, এখানে বলা হয়েছে দেবদেবী, ব্রহ্মা, শিবাজি, এরা হলো আরও নিচে করে দেওয়া হয়েছে। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান একজন, একই এক, একের কোনো বিকল্প নেই। তাহলে কৃষ্ণই ভগবান। সেই কৃষ্ণ ইচ্ছা করলে রামচন্দ্র হতে পারেন, কৃষ্ণ ইচ্ছা করলে নৃসিংহদেব হতে পারে, কিন্তু রামচন্দ্র ইচ্ছা করলে কৃষ্ণ হতে পারবেন না। নৃসিংহদেব ইচ্ছা করলেন কৃষ্ণ হতে পারবেন না, আর দেবদেবী তো হতেই পারবে না। তাহলে ভগবান একজন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতেরই শাস্ত্রের শ্লোক প্রমাণ দেওয়া রয়েছে। তাহলে সেই ভগবানকে উপাসনা করে আমি জীব মাত্রেই নিত্য কৃষ্ণদাস। জীবের কর্তব্য মানে প্রভুর সেবা করা, দাসের সেবা করা জীবের কর্তব্য। আর আমার একমাত্র কর্তব্য ভগবত সেবা করা। আর সে যে মানুষ মানে এই মনুষ্য দেহ পেয়ে যে ভজন না করে, যে ভগবত সেবা না করে, সে বলা হয়েছে সে আত্মঘাতী। শাস্ত্রে, ভাগবত আদি শাস্ত্রে বলেছেন সে আত্মঘাতী। কারণ মনুষ্য জন্ম পেয়ে, এই মনুষ্য জন্ম দিয়ে, এই জন্মে দিয়ে, এই দেহ দিয়ে, এই মন বুদ্ধি দিয়েই আমি ভগবানের কাছে যেতে পারি। এই ক্ষমতাটা ভগবান দিয়ে দিয়েছেন। আবার এই দেহ মন বুদ্ধি দিয়েই আমি হয়তো 70 লোকে দেবতা মানে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা হতে পারি। আবার এই মন বুদ্ধি দিয়েই অসৎ কর্ম করে নরকের পথেও যেতে পারি। তাহলে এখন যে মানুষ সংস্কার আছে, ভক্তি সংস্কার আছে বা গুরু মাহাতের কৃপা পেয়েছে, তারাই ভগবানের কাছে যেতে পারে। সকলে তো যেতে পারবে না। কারণ এই রাস্তাটা অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম। এই জন্যে যমরাজ মানে উপনিষদ বলছে, উপনিষদে মানে যম নচিকেতার সংবাদ আছে। তা নচিকেতা তার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন, পিতাকে মানে ও পিতা গোদান করছিলেন, তাকে জিজ্ঞাসা করতে করতেই তখন নচিকেতা বলেছেন আমাকে কাকে দেবেন। এখন সে রাগ করে বলে ফেলেছিলেন যা তোকে যমকে দিয়ে দিলাম। কিন্তু তার মৃত্যু হওয়ার পরে সে যমলোকে চলে গেছিল, কিন্তু তার মৃত্যুর সময় হয় না। তখন যমরাজ তাকে জিজ্ঞাসা করেছিলেন, তাকে এই জড়জগতের ভোগ বিলাস আদি সব দেখিয়েছিলেন, কিন্তু কোনোটাই সে চায়নি। সে চেয়েছিলেন আত্মতত্ত্ব জিজ্ঞাসা। সে আত্মতত্ত্ব মানে ধর্ম, আত্মজিজ্ঞাসার মূল হলো ধর্ম। হ্যাঁ, ধর্ম জিজ্ঞাসার মূল হলো আত্মা। আত্মাকে আমি কে, আমাকে এই তিতাব জ্বালায় দুঃখ দেয় কেন? তিতাব জ্বালাকে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। হ্যাঁ, কিন্তু এই তিতাব জ্বালায় মানুষ সব মানে এই 14টা লোক আছে, 14টা লোক সকলেই তিতাব জ্বালায় দগ্ধ। তাহলে একমাত্র যারা শুদ্ধা ভক্তি অর্জন করে তাদের কালও কিছু করতে পারে না, বুঝেছেন?
সেটা একমাত্র শুদ্ধ ভক্তরাই বুঝতে পারে, কিন্তু অন্য সাধকরা বুঝতে পারবে না। তাহলে এই আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক, তাহলে আমি জীব মাত্রেই, মানে জীব মাত্রেই ভগবানের দাস। এখন অন্যর জীবরা তো ভজন করতে পারবে না, মানে ইতর প্রাণীরা বা এই যারা আমাদের চাইতে বলবান, বাঘ, ভাল্লুক, সিংহ, এরা খুব বলবান, কিন্তু যতই বলবান হোক না কেন আমাদের বুদ্ধির মধ্যে তারা ঢুকতে পারবে না। আমরা বুদ্ধি দিয়ে তাকে খাঁচার মধ্যে ঢুকাতে পারি, এ করতে পারি, সে করতে পারি। তারা শীত নিবারণ করতে জানে না, গরম থেকে এ করতে, তারা তো পারে না, এগুলো বুদ্ধি তাদের খোলে না, কারণ তাদের বুদ্ধিটা তমগুণের। আর আমাদের বুদ্ধিটা তামসিক, রাজসিক, সাত্ত্বিক, তিনটি গুণই আছে। তিনটি গুণের মধ্যে যার সাত্ত্বিক গুণটা বেশি থাকে সেই ধর্মের দিকে চলে যায়। সাত্ত্বিক গুণের লক্ষণটাকে, সাত্ত্বিক গুণ জ্ঞান প্রধান, রজগুণ লোভ প্রধান, আর তমগুণ অজ্ঞান প্রধান। তাহলে এই যে ইতর প্রাণীরা এগুলো হলো তমগুণ, অজ্ঞান প্রধান। আচ্ছা, মানুষ রজগুণ প্রধান। এই জন্যে বিষয় ভোগের জন্য মানুষকে কখনো শিক্ষা দিতে হয় না, সে সব ট্রেনিং দিয়ে পাস করা আছে, বুঝেছেন? কী করে বিষয় ভোগ করতে হয়, কী করে কী করতে হয়, এ সব তার জন্মান্তরে শেখা আছে। কিন্তু মানুষ ইচ্ছা করলে, দেবতারা কী করছে না করছে সেইখানে কিন্তু যেতে পারবে না, মানুষ ইচ্ছা করলেও যেতে পারবে না, কারণ সেই লেভেলে তার বুদ্ধি পৌঁছায় না। কেমন পৌঁছায় না? বাঘ সিংহ ইচ্ছা করলে আমাদের মনের মধ্যে ঢুকতে পারবে না। আমরা যে কী করছি না করছি এ বুদ্ধি তাদের খেলে না, কারণ ওখানে লেভেলে পৌঁছায় না। আমরা ঠিক যে ব্রহ্মাজি, শিবজি কী করছেন, আমাদের সেই বুদ্ধি ওখানে পৌঁছায় না। কিন্তু শিবজি, ব্রহ্মাজি এরা সব মায়ের জগতে আছে, এরা মায়ের মধ্যেই আছে। হ্যাঁ, 14টা লোক, সেই 14টা লোকের মধ্যেই এরা আছে। হ্যাঁ, কিন্তু এরাও আবার আমরা সেখানে পৌঁছব। তাহলে দেবতারাই আমাদের কন্ট্রোল করে, আর আমরা পশু আদিকে কন্ট্রোল করি। কিন্তু আমরা কি করে ভক্তি বলে, এই আমাদের ভিতরে সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিনটে গুণ আছে। এই সাত্ত্বিক গুণটার সঙ্গেই নববিধা ভক্তি গাজন করতে করতেই আমি বিশুদ্ধ সত্য হয়ে গেলে তখনই ভক্তি তৈরি হয়ে যায়। ভক্তিটা হলে নির্গুণ, ত্রিগুণের ঊর্ধ্বে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক ত্রিগুণের ঊর্ধ্বে। সেইখানে উঠলে তখন ভগবানকে সেখানে অনুভূতি করতে পারে। ঠিক। আচ্ছা, বলুন। আমরা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনি আমাদের হিন্দু ধর্মে, ঠিক, কিন্তু গীতায় তো কোথাও ধর্মের কথা বা মানে ধর্মের কথা বলা রয়েছে, কিন্তু আমরা যেটাকে ধর্ম বলে বুঝি, হিন্দু, মুসলিম বা ইসলাম, খ্রিস্টান, সেরকম কোনো কথা কিন্তু গীতায় বলা নেই। এইবার গীতায় বলা আছে, দেখবেন লাস্টের দিকে বলা আছে কি শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে বলছেন, মানে শোনো, সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, বলে সব ধর্ম পরিত্যাগ করে তুমি আমার প্রতি শরণাপন্ন হও। কেন? তুমি এ বিষয়ে বুঝবে না, বুঝেছেন? কারণ ওই অর্জুনকে বলতে গিয়ে বলেছিলেন যে দেখো, তোমার আমার বহুবার জন্ম হয়ে গেছিল, কিন্তু তুমি জানো না, আমি জানি সেটা, বুঝেছেন? তুমি জানো না, সেটা আমি জানি। আর ধর্ম বিষয়ে একমাত্র ধর্ম সাক্ষাৎ শ্রীকৃষ্ণই প্রণীত। ভাগবত আদি, বেদ আদি শ্রীকৃষ্ণের বাণীকে, ভাগবত গীতা হলো সাক্ষাৎ শ্রীকৃষ্ণের বাণী। 11 স্কন্ধে 11টা অধ্যায় শ্রীকৃষ্ণ নিজেই উদ্ধবও সখা, এই গীতায় অর্জুনও সখা। তাহলে অর্জুনের মধ্যে উদ্ধব হলো আরও শ্রেষ্ঠ, কারণ উদ্ধব আর শ্রীকৃষ্ণ এমন দেখতে এমনই ছিলেন, এক জায়গায় দাঁড়ালে কেউ বলতে পারবে না কে শ্রীকৃষ্ণ না উদ্ধব, এরকম দেখতে ছিলেন। আর শ্রীকৃষ্ণ মানে উদ্ধব শ্রীকৃষ্ণেরই সব প্রসাদী কাপড় আদি সব করতেন, সেই মতে ছোটোবেলা থেকেই শ্রীকৃষ্ণ, ওনারও যদুকুলে জন্ম, শ্রীকৃষ্ণ উদ্ধবের যদুকুলে জন্ম, শ্রীকৃষ্ণেরও যদুকুলে জন্ম। আর সে উদ্ধবকে লক্ষ্য করে 11টা অধ্যায় গীতা ওই ভাগবতে উপদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ, সব সে বিষয় সব বলেছেন। গীতায় এখানে সংক্ষেপে বলেছেন, বিস্তারিত অর্থটা ভাগবতেই বলেছেন। আর আমাদের সমস্ত শাস্ত্রের সার হলো ভাগবত। ভাগবত হলো সর্বশাস্ত্র মুকুটমণি, নির্যাস, ওটা হলো মাখনতলা। যা কিছু আমাদের বলতে হবে। এই জন্য মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে গিয়েই বলেছে পড়ো শ্লোক সারদের নির্ণয়, অর্থাৎ শ্লোক পড়ে আমাকে জানাবে, তোমার কথা কেউ শুনবে না, তুমি যা বলবে শাস্ত্রে প্রমাণ দেবে। আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না, শাস্ত্রে প্রমাণ দিলে আর কেউ কিছু বলবে না, কারণ শাস্ত্র প্রমাণ, বেদানুগত শাস্ত্র ব্যাসদেবাদি লিখেছেন, ব্যাসদেব ভগবানের অবতার, আর ব্যাস বাক্য হলো অভ্রান্ত, বুঝছো? মুনি ঋষিদের বাক্য হয় অভ্রান্ত, কখনো মিথ্যা হয় না। এই জন্য এই কলিযুগের একমাত্র ধর্ম হলো হরিনাম সংকীর্তন। এটা কলিযুগ, এটা নাম প্রধান যুগ, কলিযুগ। আর সেই কলিযুগে শ্রীকৃষ্ণই, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই আর রাধাকৃষ্ণ মিলিত হয়েই গৌর অবতার হয়েছে। গৌর অবতার হয়ে নিজেই ভক্তভাব ধরেই
দরকার। মানে আপনি আচারী ধর্ম জীবেরই শিখায়, যে কি করে ধর্ম আচরণ করতে হবে, কি করতে নিজে আচরণ করেছেন এবং জীবকে শিখিয়েছেন। তিনি একাধারে ভক্ত, একাধারে ভগবান। হুম। ঠিক। আমি যখন আল্লাহকে ডাকছি, যখন জিসাসকে ডাকছি, সব আলটিমেটলি ভগবানের কাছেই, পরমাত্মার কাছেই পৌঁছাচ্ছে। এইটা শাস্ত্রে বলেছেন কি জানেন? মানে শাস্ত্রে বলেছেন ওই যে যিশুকে ওরা বলছেন ভগবানের পুত্র, হ্যাঁ, মোহাম্মদ হলো তারা বলছেন আমাদের বন্ধু, ভগবানের বন্ধু। আর আমাদের হিন্দু ধর্মে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন শ্রীকৃষ্ণ সাক্ষাৎই তিনি, তিনি আর কোনো বন্ধুও নয়, পুত্রও নয়, তাহলে তিনি সাক্ষাৎই, সেই শ্রীকৃষ্ণই সাক্ষাৎই, তার বেশটা পাল্টিয়ে তিনি গৌর অবতার হয়েছেন, তাহলে তিনি সাক্ষাৎই। আর আমাদের পুত্রও নয়, যেমন ইসলাম ধর্মে বললেন আমাদের বন্ধু, ঈশ্বরের বন্ধু, আর খ্রিস্টান ধর্মে বললেন আমার যিশু পুত্র, বলে পুত্র নয়, ইনি সাক্ষাৎই কৃষ্ণ। চৈতন্য চৈতামৃতে তার প্রমাণ দেওয়া রয়েছে। এত মারপিট কেন? এত যদি একই সূত্রে গাঁথা থাকে সবকিছু, তাও এত বিভেদ কেন? সত্যি সত্যি ধর্ম না, ধর্মের মধ্যে কোনো হিংসা থাকে না, সত্যিকারের সাধু। কিন্তু এখন কলিকাল, কলিকালে বলা হয়েছে কি সত্যযুগে মানে 16 মানে 100-র মধ্যে 100ই ধর্ম ছিল, ত্রেতা যুগে 25% কমে গেল, দাপারে অর্ধেক আরো কমে গেল, হাফ হাফ এসে গেল, আর কলিতে 12% অধর্মী, শিখি % তৈরি আছে। কারণ আগে ছিল কি সত্যযুগে কি দান, দান, শৌচ, হ্যাঁ, দয়া আর সত্য, এই 4টের উপরে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু কলিতে মাত্র একটার উপরে দাঁড়িয়ে আছে, সত্যের উপরে কিছু দাঁড়িয়ে আছে, দান নেই, শৌচ নেই, দয়াও নেই, হ্যাঁ, এসব কলিতে নষ্ট হয়ে গেছে। শুধু কিছু কিছু সত্য ভাবাপন্ন মানুষ ঋষিরা আছে, তার উপরেই এই যুগটা দাঁড়িয়ে আছে। আর কলির শেষে এই সত্যটাও থাকবে না, 100-র মধ্যে 100 ভাবেই মানে অসত্যে পরিণত হবে। এই এখন ঘোর কলি, ঘোর কলি আপনি কি করে বুঝবেন? ঘোর কলি বুঝি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। পরীক্ষিত মহারাজ এখান থেকে 5,500 বছর আগে যখন শ্রীকৃষ্ণ লীলা করছিলেন, তখনই যুধিষ্ঠির মহারাজ মানে শ্রীকৃষ্ণ অপ্রকট হয়ে গেলেন, মানে শ্রীকৃষ্ণ এই পৃথিবী লীলা সম্বরণ করে অন্য ব্রহ্মাণ্ডে চলে গেলেন। তখন যুধিষ্ঠির মহারাজ দেখলেন যে এই অরাজকতা, তখন তার মানে পরীক্ষিত মহারাজকে রাজত্ব দিয়ে তিনি প্রায় অপসারণ করে ভগবানের কাছে চলে গেলেন। তখন সেই পরীক্ষিত মহারাজ রাজত্বকালে তিনি দেখলেন সাক্ষাৎ কলিকে দেখেছিলেন, কলিকে মারতে গেছিলেন। কলি যখন মারতে তার চরণে সাষ্টাঙ্গের দণ্ড মানে শুয়ে পড়েছিলেন, শরণাগত হয়েছিলেন, তখন কলিকে মারেন নাই, তিনি মারেন নাই। দেখলেন না কেন কলিকে মারেন নাই কেন? দেখলেন এটা তারই যুগ। শ্রীকৃষ্ণ যেদিন এই ধরাধাম ত্যাগ করলেন সেই দিনেই কলি প্রবেশ করেছিল। তার আগে কিন্তু মানে 25 বছর আগেই কলি যুগ এসে গেছিলো, কিন্তু শ্রীকৃষ্ণ লীলা করছিল বলে কলি প্রবেশ করতে পারে নাই। যেদিন শ্রীকৃষ্ণ চলে গেলেন সেই দিন কলি, যুধিষ্ঠির মহারাজ চারিদিকে অনাচার দুরাচার দেখেই তখন বুঝতে পারলেন কলি ঢুকে গেছে। এই জন্যে তখন মারতে গেছিলেন, তখন কলি তাকে থাকার জন্যে জায়গা চেয়েছিল, যে আমাকে থাকার জায়গা দিন, আমার যুগ আমাকে থাকতে হবে। তখন পরীক্ষিত মহারাজ বললেন ঠিক আছে, তখন 4টে জায়গা দিয়েছিল। কি বলে মানে জুয়া খেলা, 1 নম্বর জুয়া খেলা, পশু হত্যা, ব্যভিচার আর মদ্যপান, এই 4টে জায়গা দিল। তখন কলি মহারাজ বললেন আপনি যে আমাকে এই 4টে জায়গা দিলেন আপনার রাজ্যেই নেই, তাহলে এখান থেকে 5,500 বছর আগে এই 4টে জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। কি জুয়া খেলা, এখন যে লটারি খেলা এটা কিন্তু জুয়া খেলা, বুঝেছেন? তাহলে এই 4টে জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, জুয়া খেলা। আচ্ছা, তারপর মানে কি মানে পশু হত্যা, পশু হত্যা তো চারিধারে, আগে সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর কি ব্যভিচার, হ্যাঁ, আর মদ্যপান। এখন ব্যভিচার মদ্যপান দেখে নিন, চারিধারে মানে 4টেতে এখন সম্পূর্ণ ভরে গেছে। তখন কলি মহারাজ বললেন আপনি যে আমাকে 4টে জায়গা দিলেন, এই 4টে জায়গায় নেই, আমি থাকবো কি করে? তখন বললেন তাহলে আমাকে আর একটা কিছু দিন। তখন স্বর্ণ মানে টাকা পয়সা দিয়েছিলেন পরীক্ষিত মহারাজ, যে তুমি মানে প্রয়োজনের অতিরিক্ত যেখানে আছে সেখানে তুমি থাকবে। তখন কলি মহারাজ 2 হাত তুলে নৃত্য করে বলেছিলেন ঠিক আছে, ওই পয়সায় আমাকে যখন দিলেন ওর মধ্যেই ঢুকে আমি সব ওই 4টেকেই পয়সা যা থাকবো 4টে এমনি আনতে পারবো। কলি মহারাজ 2 হাত তুলে নৃত্য করে। আর জগতে দেখিনি মানে বিষয় ভোগে মানুষ উন্মত্ত, কলি রন্ধে রন্ধে প্রবেশ করে গেছে, আপনি থাকবেন কোথায়? মানে চুরি, এই তো ব্যভিচার, মদ্যপান,
আর এই যে পশু হত্যা আর জুয়া খেলা ছেয়ে গেছে। আপনি সৎ কোথায় পাবেন? এখন এমন বর্তমানে এমন যুগে এসে গেছে না, সৎ থাকাই কঠিন, ধর্ম তো পরের কথা, এরকম দিন এসে গেছে এখন। এখন অত্যন্ত দুর্দিন। ভগবান গীতা বলেছেন, এটা সাক্ষাৎ ভগবানের বাণী, সাক্ষাৎ ভগবানের বাণী। হ্যাঁ, কুরুক্ষেত্রে ওই এতে কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধে হ্যাঁ, সারা পৃথিবী হ্যাঁ, মানে হিন্দু ধর্মে বিশ্বাস করছেন এমন মানুষের সংখ্যা 100 কোটি হবে। সারা পৃথিবীর জনসংখ্যা 750 কোটি হ্যাঁ, ছাড়িয়ে গেছে। হ্যাঁ, সারা পৃথিবী মানে বাকি 650 কোটি লোক মহাভারত, রামায়ণ, বেদ, উপনিষদ এগুলোকে মাইথোলজি বলছে, কাব্য বলছে। এগুলো কি সত্যি ঘটনা বা সত্যি ভগবানের বাণী, নাকি কোনো মনুষ্য সৃষ্টই জাস্ট একটা রচনা, একটা কাব্য? না, আমাদের যেরকম বেদানুগত শাস্ত্রকে সাক্ষাৎ ভগবানের বাণী বলা হয়েছে। আর মানে আমার বলা আছে কি, সর্বত্র প্রমাণ দেবে শাস্ত্রে পুরাণ। তার পুরাণ মানে পুরাণ, মহাভারত, এগুলো এই যে রামায়ণ, মহাভারত, এগুলো সব শাস্ত্রী ভগবানেরই বাণী, ভগবানের বাণী স্বরূপ। এগুলো সাক্ষাৎ মুনি ঋষির প্রণীত, বুঝেছেন? মুনি ঋষিরাই করেছেন, কিন্তু সব ভগবানেরই বাণী। এগুলো তারাই সব মানে যুগে যুগে সেটাকে মানে মানে অদৃশ্য হয়ে যাচ্ছিলেন তারা, মুনি ঋষিরা সেইগুলো আবার সামনে যুগ অনুযায়ী সেগুলো আবার তুলে ধরেছে। সেইগুলো ভগবানেরই বাণী। আর ধর্মটা ভগবান কর্তৃক প্রতিষ্ঠিত, অন্য কেউ প্রতিষ্ঠিত করে না, বুঝেছেন? আমরা ভগবানের সেবা করছি, সেটা আমাদের মূল কর্তব্য। যখন ভগবানকে আমরা প্রসাদ দিয়ে নিজেরা প্রসাদ পাচ্ছি, তারপরে ভগবানের সেবায় মানে শুধু তো খাদ্য বলে নয়, অর্থদান, যেই দান, সেই দানটা আমরা যদি ভগবানের একজন মানে ভগবানের মূর্তির সামনে না করে একটা গরিব মানুষকে দিয়ে দিই, তাহলে কি কোনো সমস্যা আছে? এইবার শাস্ত্রে বলেছে কি, দেখুন, মানুষের মধ্যেও ভাগ করা রয়েছে কি। প্রথম ভগবান নিজেই গীতায় বলেছেন কি, চাতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণকর্ম বিভাঘোষ, বলে মানুষটা সৃষ্টি করেছেন ভগবান নিজেই সৃষ্টি করেছেন। ভগবান যখন প্রথম সৃষ্টি করলেন, ভগবান ছিলেন একা। তারপর সৃষ্টিকর্তা ব্রহ্মাকে করলেন। ব্রহ্মা সৃষ্টি করার পরে ব্রহ্মাকে বললেন, সৃষ্টির দায়িত্ব দিলেন। ব্রহ্মা প্রথম 4 জনকে সৃষ্টি করলেন, সনক, সনন্দ, সনত কুমার, সনাতন। 4 জনকে সৃষ্টি করে বললেন, পুত্রদের বললে তোমরা সৃষ্টি বাড়াও। পুত্ররা হাত জোড়ো করে দিয়ে বললেন, পিতা আমরা সৃষ্টি করতে পারবো না, ওটা মায়া তত্ত্ব, ওর মধ্যে আমরা যাব না। তারপরে মুনি ঋষিদের সৃষ্টি করলেন। মুনি ঋষিদের সৃষ্টি করার পরে তখন মুনি ঋষিদের দ্বারাও সৃষ্টি বাড়লো না। তখন ভগবান বললেন যে দেখো, এইভাবে সৃষ্টি বাড়বে না, তাহলে কী হবে? তখন ব্রহ্মা থেকে স্বয়ম্ভু মনু আর শতরূপায় মানে স্ত্রী পুরুষ 2 জন সৃষ্টি হলো। এর আগে স্ত্রী ছিল না। তা সেই তখন থেকেই নিয়ম করা হলো, ওই স্বয়ম্ভু মনুরই কিন্তু পুত্র আর কন্যা, হ্যাঁ, তার অঙ্গের থেকে হয়েছিল। যেরকম মানুষের যেরকম স্ত্রী পুরুষের মিলনে এখন সৃষ্টি হয়, সেটা তখন ছিল না, ব্রহ্মার অঙ্গে থেকেই সৃষ্টি করেছিল। তা স্বয়ম্ভু মনু আর শতরূপার সৃষ্টি হওয়ার ফলে বলে এখন থেকে মৈথুন ধর্মেই সৃষ্টি হবে। তাই এই জন্যে সারা বিশ্বের লোক কিন্তু স্বয়ম্ভু মনুরই গণ, কারণ স্বয়ম্ভু মনুর নাম অনুসারেই নাম হয়েছে মানুষ। আমাদের মানুষটা কেন নাম হলো? স্বয়ম্ভু মনুর নাম অনুসারে। আর এই যে দেখুন, এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষটা কিন্তু একজন ভক্তের নাম, কারণ ঋষভদেবের পুত্র ছিল ভরত মহারাজ। সেই ভরত মহারাজের নাম অনুসারে এই ভারতবর্ষ হয়েছে নাম, এই ভারতবর্ষ। কারণ এর আগে ভারতবর্ষের আগে নাম ছিল অজনববর্ষ, তারপরে এটা পরে ভারতবর্ষ নাম হয়, বুঝছেন? সেই ভক্তের নাম অনুসারে সেই ভারতবর্ষ নাম হয়। সেই ভরত মহারাজই দেখালেন, তার 3টে জন্ম লেগে গেল এই ভগবত প্রাপ্তি করাতে। প্রথম জন্মে সে রাজা ছিল, কিন্তু সব যুবৈব মলবাত উত্তম শ্লোক লালসা, যে যুবক বয়সে স্ত্রী, কন্যা আদি, পুত্র আদি ছেড়ে সে ওই গণ্ডক নদীর তীরে নেপালে সেখানে তপস্যা করতে করতেই একটা হরিণের মোহে পড়ে যায়। সে হরিণ শিশু পালন করতে গিয়েই একটা জন্ম, তার কারণ গীতায় বলা আছে
যে মৃত্যুর সময় আমাকে যে যেভাবে চিন্তা করবে তার সেই রকম হবে। আর মৃত্যুর সময় ওর হরিণ চিন্তা এসে গেছিলো, সেই সঙ্গে সঙ্গে হরিণ জন্ম হয়ে গেছিলো। হরিণ জন্ম হয়ে গেলে কী হবে, ভগবান একটা ক্ষমতা দিয়েছিল কি, তার স্মরণ শক্তিটা দিয়েছিল। সে হরিণ জন্মেই চিন্তা ছিল আমি ছিলাম রাজর্ষি ভরত আর আমি হরিণ হয়ে গেলাম। সেই হরিণ জন্মেই ও দুঃখ করেছিল, হায় প্রভু আমি আর এইবার যে জন্ম হবে আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। তখন ওই হরিণ জন্মেই দুঃখ করতো, প্রভু এই জন্মটা কবে নাশ হবে। আর ওই যেটুকু প্রাণ রক্ষা হয় সেইটুকুই ঘাস ওই তৃণ আদি ভক্ষণ করতো। এই করতে করতে যখনই মৃত্যুর সময় আসলো, উনি গণ্ডক নদীর তীরে গিয়ে অর্ধেকটা জলের মধ্যে ডুবিয়ে দিল দেহটা, আর ভগবত নাম করতে করতে দেহটা ছেড়ে দিল। পরের জন্মে গিয়ে আর ব্রাহ্মণের ঘরে জন্ম হলো। ব্রাহ্মণের ঘরে জন্ম হয়ে সেই ব্রাহ্মণের 2 বিবাহ ছিল, প্রথম পক্ষের আরও 3 ছেলে ছিল, আর শেষের পক্ষে উনি একাই ছিলেন। এখন আর জন্মের থেকে কথা বলতে পারে কিন্তু আর কথা বলতে না, তাই নাম হয়ে গেল জড়ভরত। সেই ভরত মহারাজ পরেই সেই জড়ভরত সেই ভরত মহারাজের ওই দেহেতেই তখন ভগবত প্রাপ্তি হলো, সেই রাজর্ষি ভরত থেকে। সেই রাজর্ষি ভরত থেকে 3টে জন্ম লাগলো। তা ভক্তি জিনিসটা এই জন্য আমাদের জীব গোস্বামীপাদ বলেছে, ভক্তি তো এত সহজ জিনিস নয়। আমাদের সিদ্ধ মনোহর বাবা তার গ্রন্থে লিখেছে, বলে কলা গেলা নয় ঢেকি গেলা। ঢেকি গেলা মানে কি, যারা আগে যুগে জানেন তারা ঢেকি বলে জানতেন, মানে এখন তো আর মেশিন হয়েছে ধান মানা, আগে ঢেকিতেই ধান মানা হতো। তাই ঢেকি গেলা জানাম, ধর্মটা অতি সূক্ষ্ম, এত সহজ নয়। আমি এই ভক্তি রাস্তায় ঘর বাড়ি ছেড়ে 40টা বছর হয়ে গেল, তাই কোন রাস্তা দিয়ে ভগবানের কাছে যাব তাই খুঁজে পায় না। আর ধর্মে কি এত সহজ? তার মধ্যে প্রায় 20 বছর বৃন্দাবনে কেটে গেছে, 20 বছর এখানেই কেটে গেছে এই গুরু মহাতের সেবার মধ্যে। তবু ভাগ্য ছিল কি, একটু গুরু মহাতের সঙ্গ সাধু মানে পণ্ডিতের মধ্যে থাকতে পেরেছিলাম। এই গ্রন্থ আদি এই ভক্তি রাস্তাটা শুধু সাধু গুরুর কৃপাতেই এবং শাস্ত্রের কৃপাতেই দাঁড়িয়েছি। কারণ শাস্ত্রেই বলেছে, চৈতন্য চৈতামৃতেই বলেছে কি, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয় সেই জীব নিস্তার পায়, তবে মায়া তারে ছাড়ায়। মায়া মানে কি, এই জড়ি জগতে বিষয় ভোগের আসক্তির নামে মায়া। কারণ বিষয় ভোগ তো সব জীবনেই হয়। শুনুন, আমি একটা পশু জন্ম পেলেও তো আমি বিষয় ভোগ করতে পারি, আহার আছে, নিদ্রা আছে, ভয় আছে, আবার কি সন্তানাদিও জন্ম দিতে পারি। কিন্তু পশুরা একটা করতে পারে না, ধর্ম করতে পারবে না। ধর্ম একমাত্র মানুষ করতে পারে, আর মানুষকে সেই ক্ষমতা দিয়েছে। মানুষ ভগবান বহু আগে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করে ভগবানের আনন্দ হয়নি। যখন মানুষ জন্ম সৃষ্টি করলেন তখন ভগবান বললেন না, এবার আমার সার্থক হয়েছে। এই জন্য ভগবান নিজেই মনুষ্য রূপ ধরেই তার লীলা আদি করেছেন। কারণ বলা হয়েছে শ্রীকৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার সমান। মানুষের রূপ ধরে যে ভগবান লীলা করেছেন এটাই তার উত্তম লীলা। এইবার লীলার তারতম্য আছে, কারণ মানুষ জন্ম এই অতি দুর্লভ, দেবতারাও পায় না। দেবতারাও প্রার্থনা করে যে আমরা মানুষ হয়ে কবে জন্মগ্রহণ করে কবে ভগবানের কাছে যাব। কারণ ভগবান ওরা ভোগ দিয়ে মেতে থাকে, ওরা ভগবানের কাছে যেতে পারে না, সাত্ত্বিক ভগবান। কিন্তু মানুষই একমাত্র যেতে পারে। কারণ জীবকে এই মানুষকেই বলা হয়েছে তটস্থ শক্তি। তটস্থ শক্তি মানে সে নদীর কূলে দাঁড়িয়ে আছে, জলেও নয় ডাঙায়ও নয়, কূলে দাঁড়িয়ে আছে। সে জলেও যেতে পারে, ডাঙাও যেতে পারে, সেই ক্ষমতাটা মানুষকে দেওয়া রয়েছে। কারণ একটা ভগবানের 3টে শক্তি আছে, স্বরূপ শক্তি, তটস্থ শক্তি আর মায়া শক্তি। স্বরূপ শক্তি থেকে ভগবানের হয়েছে, স্বরূপ শক্তি আবার 3টে ভাগ করা আছে, আহ্লাদিনী, সম্বেদ আর সন্দিনী। হ্যাঁ, আর এই তটস্থ শক্তি হলো জীব, আর মায়া শক্তি মায়া। হ্যাঁ, এর মধ্যেই এখন জীব ইচ্ছা করলে মায়ার মধ্যেও যেতে পারে, ইচ্ছা করলে স্বরূপের দিকে যেতে। সেই ক্ষমতাটা একমাত্র ভগবান মানুষকে দিয়েছে। যে মানুষ মানে সেই মনুষ্য জন্ম পেয়ে যে মানুষ ধর্ম করে না, সে তাকে ভাগবত তাকে নিন্দা বলে, সে আত্মঘাতী। আপনি যেমন ছোটবেলা থেকে ভক্তিপথে হেঁটেছেন, সাধারণ মানুষেরা কি হয়, সংসার ধর্ম পালন করতে করতে হয় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, না হলে খুব সমস্যায় পড়ে শান্তির খোঁজে, সুখের খোঁজে আধ্যাত্মিকতার দিকে আসার চেষ্টা করেন, যে হয়তো এই পথে আমি সুখ পাবো, শান্তি পাবো। সুখ ছেড়ে দিলাম, শান্তি পাবো। মানুষের মনে তো শান্তি নেই, যতই সংসার ধর্মে অফিসের চাপ, চারিদিকে অসৎ লোকেরা রয়েছে, তত তার মনে অশান্তি। সে শান্তির পথে
আধ্যাত্মিক পথে আসে, শান্তির খোঁজে আধ্যাত্মিক পথে আসে। এবার আমি বলি, আপনি কি শুনুন। সত্যি সুখী? প্রথম হলো কি, সুখ শান্তি তো এই জগতেরই জিনিস নয়, সুখ শান্তি তো সেই ভগবানের জিনিস। বলছে এই জগতে সুখ শান্তি তার এই যে মানুষ সুখ ভোগ করছে, বলছে এই সুখটা ওই চিন্ময় জগতের আভাস। মানে সুখ শান্তি একমাত্র ভগবত জগতেই আছে। ওই আসল সুখ ও, শান্তি মানে এই জগতে আসল পৃথিবীতে, সুখ এই শান্তি জগতে নেই, সুখ শান্তি নেই। নেই। বলছে এখানে তাহলে বলছে এখানে যার দুঃখ নেই হ্যাঁ। সেই মনে করে সুখী আছে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। যার দুঃখ আছে সে তো দুঃখই আছে। হ্যাঁ। তাহলে এখানে সুখ শান্তি বলে কিছু নেই। আচ্ছা। সুখ একমাত্র, বলছে শাস্ত্রে প্রমাণ দিয়েছে কি, বলছে সুখ কাকে বলা, বলছে যা দেখলে আর কোনো দেখার ইচ্ছা থাকে না, যা শুনলে আর কোনো শোনার ইচ্ছা জাগে না, যা পেলে আর কোনো মানে পাওয়ার ইচ্ছা থাকে না, তাকে বলা হয় সুখ। ঘুমাই বা সুখ, মানে একমাত্র ভগবানই সুখ, সুখের রাস্তা। আর এই জগৎ হলো জড়, বলে এটা অনিত্য নশ্বর। আপনি যা এই জড় জগৎ দেখছেন, এখান থেকে 2000 বছর পরে কি এরকম থাকবে নাকি? এই বাড়িটা দেখছেন, এখান থেকে বড় এটা তো অনিত্য নশ্বর। আর তাহলে নিত্য বস্তু কাকে বলা হয়? নিত্য বস্তু কাকে বলা হয় শুনুন। এই যে আমি আত্মতত্ত্ব বললাম, তাহলে ভগবানের সঙ্গে আমার সঙ্গে কতগুলো মিল রয়েছে। মিল রয়েছে কি, আমার এই শরীরটা স্থূল শরীর, কারণ শরীর আর সূক্ষ্ম শরীর, তিনটে শরীর রয়েছে। তা এই যে সূক্ষ্ম শরীরে আত্মাটা রয়েছে, প্রাণবায়ুটা। তা যে প্রাণবায়ুটা রয়েছে, এই প্রাণবায়ুটা সঙ্গে যে আত্মা, মানে প্রাণবায়ুটাকে ধরুন আত্মা, সেই আত্মার সঙ্গে ভগবানের সঙ্গে মিল আছে। আত্মা নিত্য, ভগবান নিত্য। গীতায় দেখে নেবেন, গীতায় বলা আছে ভগবান চিন্ময়, আত্মা চিন্ময়। কিন্তু আত্মাটা দেখতে কেমন? বলছে তাহলে কেমন? বলছে আপনার একটা চুলের আগাকে, হ্যাঁ, একটা চুলের আগাকে আপনি কেটে ফেলে ওইটা 100 ভাগ করে তার আবার একটা ভাগকে 100 ভাগ করতে হবে। তা আপনি একটা চুলের আগাকে কেটে 100 ভাগ তো করতে পারবেন না, তারপর তার একটা ভাগকে আবার 100 ভাগ করতে হবে। তাই এই শাস্ত্রের প্রমাণ, কৃষাগ্র শতভাগস্য, তারপর আবার তারটা আবার একটা ভাগকে আবার শতভাগ করতে হবে। সেটা হলো আত্মা। সেটা খালি চোখেও দেখা যায় না। আমরা যে খালি চোখে কোনো প্রাণী দেখতে পাই না, তার ভিতরে যে আত্মা, একটা হাতির মধ্যেও যে আত্মা, একটা পিপিলির মধ্যে, আমাদের মধ্যে ওই একই আত্মা। ওই চিন্ময় আত্মাটা আছে বলেই আমাদের এই দেহটা চলে। উনি না, ওই প্রাণবায়ুটা বেরিয়ে গেলে এই দেহের কোনো কাজ নেই। এই দেহটা তো জড়। এই দেহটা কি আছে? 5টা জিনিস দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, হ্যাঁ, মন বুদ্ধি অহংকার, এই 8টা জিনিস দিয়ে এই দেহটা তৈরি। আর ভগবান তো চিন্ময়, ভগবান সচ্চিদানন্দ, হ্যাঁ, সচ্চিদ আনন্দ। সৎ মানে নিত্য। ভগবান পূর্বে ছিলেন, বর্তমান আছে, ভবিষ্যৎও থাকবে, কিন্তু জীব থাকবে না। জীব আত্মাটা আমাদের মৃত্যুর পরে আত্মাটা আমি যেহেতু ভগবান থেকে এসেছি, ভগবান থেকে আমি জীব নিত্য কৃষ্ণ, ভগবান থেকে এক ছিটকে আমি চলে এসেছি। এখন আমার ভগবানের কাছে ফিরে যাওয়াই হলো, এটা আমার ধর্ম। এখন আমি সেইটা না পড়ে এই মায়ার জগতে এসে ভুলে গেছি, ভুলে গিয়ে আমি ভগবানকে ভুলে গেছি। বলছে মাতৃগর্ভে অনেক জীব আছে যারা ভাগ্যবান, গুরু মহাতের কৃপা, তারা মাতৃগর্ভেই ভগবানকে চিন্তা করে তারাই ভগবানের কাছে সহজে যেতে পারে। জীবের মধ্যে আবার ভাগ করা আছে নিত্য মুক্ত, নিত্য বদ্ধ, বুঝেছি? তাহলে নিত্য মুক্ত জীব তারা ভাগ্যবান। আর এইটা কি করে হয়? পর উপকার থেকেই ধর্মটা আস্তে আস্তে বাড়তে থাকে। পর উপকার না থাকলে আপনি ধর্মে দাঁড়াতেই পারবেন না। কারণ মানুষ হয়েছে, আপনি শুধু নিজের জন্য বেঁচে থাকাটা বেঁচে থাকা নয়, বুঝেছেন? বাঁচতে গেলে প্রথম কি, আমি এই দেহটা পেয়েছি কার দ্বারা? পিতামাতার দ্বারা। তাহলে পিতামাতার সেবা করা আমার কর্তব্য। পিতামাতা এবার আমার পুত্র কন্যা আত্মীয় স্বজন এসব আমার তার সেবার কর্তব্য রয়েছে। গ্রামবাসী, দেশবাসীর, জগৎবাসীর প্রতি আমার কর্তব্য রয়েছে। এখন এই কর্তব্যটা কতটাও করব? বলে ভগবান যার যতটুকু শক্তি দিয়েছে সে সেই পরিমাণ করবে, তার বেশি তো করতে পারবে না। কারণ সকলের মস্তিষ্ক তো আর সমান নয়, বুঝেছেন? এখন যে যেমন সংস্কার পেয়েছে, সংস্কারই মানে পূর্বজন্মের সংস্কার না থাকলে এই ভক্তি রাস্তায় আসা যায় না। আমাদের জীব গোস্বামীপাদ বলেছেন যে এক জন্মে ভক্তির দানা বাঁধে না। তাহলে কি পূর্বজন্মের সংস্কার লাগবে? পূর্বজন্মের সংস্কারকে তোমাকে পুণ্য কর্ম লাগবে। কারণ গুরু মহাতে সাধুগুরুর সেবা সকলে করতে পারবে না। কারণ বলা আছে অল্প পুণ্য থাকলে বা স্বীকৃতি থাকলে গুরু মহাতের সেবা করতে পারবে না, কারণ বুঝতে পারবে না। কারণ ওদের ভাব লক্ষণটা, আপনিও মানুষ আমিও মানুষ, কিন্তু আমার চাল চলন আলাদা, আপনার চাল চলন আলাদা। আমি সকালে উঠে কি করি, সকাল থেকে ঘুম থেকে তার সম্পূর্ণ আলাদা, আপনার আলাদা।
আপনিও বাজারে যাচ্ছেন, আমিও বাজারে যাচ্ছি। আপনি বাজারে যাচ্ছেন, আপনি খাওয়া দাওয়া করবেন, ছেলে মেয়ে পোষবেন। আমি বাজারে যাচ্ছি ঠাকুরের জন্য। তাহলে কর্ম করে ভগবানের সমর্পণ করলে সেটা বন্ধন হয় না। আর কর্ম করে যদি আপনি নিজের জন্য করে বন্ধন হয়ে যাবে। গুরুজি উদাহরণ দিয়েছিলেন, বলে একটা ঘুড়ি যখন উড়ায় না, ঘুড়ি উড়ায় যখন ছেড়ে দেয়, সুতোটা ছেড়ে দেয়, লাটাই ঘুরতে থাকে। আবার যখন গোটায় তখন ওর লাটাই ঘোরে। কিন্তু নিজের জন্যে যেই করবেন সেটা মায়ের বন্ধনে আটকে যাবে, আর যেই ভগবানের জন্য করবেন মুক্ত হয়ে যাবে। আর ভগবানের যারা সত্যি সত্যি ভগবানের সুখের চিন্তা করে না, আর নিজের জন্য সুখের চিন্তা করার প্রয়োজন হয় না, ভগবানই তার সব ব্যবস্থা করে যায়। কারণ একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝবেন। উদাহরণ দিচ্ছি, কেউ যদি ভগবানের কাছে ভক্তিটা চায়, হ্যাঁ, যদি না প্রভু আমি তোমার জন্য আমার ভক্তি হোক, হ্যাঁ, তা ভক্তি হলে কী হবে? ভক্তি যেই আপনি চেয়ে বসবেন, ভগবানের চিন্তা হয়ে যায় একে ভক্তি দিতে গেলে আমাকে কতগুলো গাইড করতে হবে। কীরকম? একটা উদাহরণ দিচ্ছি, একজন ব্রহ্মচারী, হ্যাঁ, সে ব্রহ্মচারী, অল্প বয়স, 20 বছর বয়স। সে ব্রহ্মচারী শিবজিকে তপস্যা করছে, তপস্যা করতে করতে শিবজি দর্শন দিয়েছে। দর্শন দিলে বলে দেখো একটা বেশি বর চাইতে পারবে না। বলে ঠিক আছে। তখন সে চিন্তা ভাবনা করে নিয়েছেন, ঠিক আছে আমি একটা বর চাইব। সে বর চাইল কি, যে আমি নিজে চোখে দেখতে চাই আমার নাতি সোনার থালায় ভাত খাচ্ছে, বুঝছেন? আমার নাতি সোনার থালায় ভাত খাচ্ছে। কিন্তু সে ব্রহ্মচারী, তাহলে একটা বরে কতটা চেয়ে নিলেন জানেন? সে ব্রহ্মচারী, তাকে সেরম ধনী ঘরে তাকে বিবাহ দিতে হয়, শিবজিকে তাহলে সেই ঘরে করতে হবে, সেরম ধনী ঘরে বিবাহ দিতে হবে। তারপর তার আবার ছেলে হবে, ছেলের ঘরে নাতি হবে, তবে সেই নাতি সোনার থালায় ভাত খাবে। তাহলে কত ঐশ্বর্য থাকা চাই। খালি এমন একটা বর চেয়ে নিল শিবজির কাছে, এত কাণ্ড শিবজিকে করতে হলো। কারণ তাকে বিয়ে দিতে হলো, সেইরকম তার ছেলে হলো, ছেলের ঘরে নাতি হলো, নাতি সোনার থালায়, তাহলে কত তার একটা বরে চাওয়া হয়ে গেল। তা সেইরকম যারা সত্যি সত্যি ভক্তি চায় না, তখন ভগবান বিপদে পড়ে যায়। কেন? ভগবান দেখলো ভক্তি চাইলে আমি বিপদে পড়ে যাই। কারণ ভক্তি বশ পুরুষ। আমি দুনিয়ায় কিছুতেই বশীভূত হই না, ভক্তিতেই বশীভূত হয়ে যায়। কারণ শাস্ত্রে বলেছে ভক্তি বশ পুরুষ, বলে আমি একমাত্র ভক্তির বশ। আর গীতা ভাগবতেই বলেছে, বলে জীবনে সবচাইতে উত্তম লাভ কি? মদ ভক্তির উত্তম লাভ। আমার চরণে কারোর যদি ভক্তি হয় না, সেটাই জীবনের উত্তম লাভ। বলে প্রমাণ দিন। বলে প্রমাণ দেখে নিন ভাগবতে। কোথায়? 7ম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের চরিত্রে বলতে গিয়ে বলেছেন, প্রহ্লাদ মহারাজ তপস্যা করে, প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে 36,000 বছর ছিলেন। তখন কিন্তু সত্যযুগ ছিল, 1 লক্ষ বছর মানুষের বয়স ছিল, হ্যাঁ। তা 36,000 বছর মাতৃগর্ভে ছিলেন প্রহ্লাদ মহারাজ। যাক, সেই নৃসিংহদেবের কৃপায়, ভগবান তিনি নৃসিংহদেবের উপাসনা করতেন, তাহলে অন্য কারণ রয়েছে, সেগুলো আর বলছি না। যাক, সেই ভগবানের কৃপাতেই তিনি যখন ভগবানকে লাভ করলেন, ভগবানকে লাভ করার পরে ভগবান বললেন, আমি তো বড়দা, আমার কাছে তুমি বর চেয়ে নাও। বলে না, আমি তো কিছু চাই না। বলে না, আমি তো না দিয়ে কিছু যাবো না। তখন বললেন, যদি বর দিতে ইচ্ছা থাকে তাহলে আমাকে এই বর দিন, যেন আমার ভিতরে কামনা বাসনা না জন্মায়। বলে তাহলে তো কিছু চাই হলো না, কিন্তু আমার তো ইচ্ছা থাকতে পারে। ভগবান বলছে তোমার না ইচ্ছা থাকে, কিন্তু আমার তো ইচ্ছা থাকতে। বলে না প্রভু, আমি চাই না। বলে প্রভু, তোমার যখন যখন তুমি নৃসিংহ মূর্তি অবতার হয়ে আমাকে দর্শন দিয়েছিলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মাও ভয়ে যেতে পারি নাই, শিবজিও যেতে পারি নাই, লক্ষ্মী দেবীকে পাঠিয়েছিল, ব্রহ্মা যে শিবজি করে, লক্ষ্মী দেবীও যেতে পারি নাই। তখন ব্রহ্মা চিন্তা করলো, আরে যেহেতু এই প্রহ্লাদের জন্যই তো এই নৃসিংহদেবের অবতার হয়েছেন, তাহলে প্রহ্লাদকে পাঠাই। তখন বললেন, বাবা প্রহ্লাদ তুমিই যাও। প্রহ্লাদ গিয়ে যখন নৃসিংহদেবকে প্রণাম করে, তখন নৃসিংহদেব ঠান্ডা হলেন। ঠান্ডা হয়ে তারপরে তখন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে, নৃসিংহদেবকে স্তব করতে করতে বলেছিলেন, প্রভু আমি না তোমার এই বিকট মূর্তি দেখে আমি ভয় করিনি, আমার ভয় কিসে হয় জানে? এই সংসারই আমার ভয়। গীতায় দেখবেন দ্বিতীয় অধ্যায় কর্মযোগ, সেখানে দেখবেন 40 নম্বর শ্লোকে লাস্টের লাইনে দেয়া আছে কি, স্বল্পমপি অশ্য ধর্মস্য ত্রায়ত মহাভয়। অল্প ধর্ম করলে ভয়, মহাভয় থেকে পাওয়া যায়। মহাভয়টা কি? সংসারটা কাকে বলা হয়েছে? জীব গোস্বামী পাদ, আমাদের এই গৌড়ীয় গোস্বামীর মধ্যে জীব গোস্বামী পাদ আছে। তিনি বলেছেন কি, জড়ীয় বস্তুতে মনোসংযোগের নাম সংসার। হ্যাঁ, জড়ীয় বস্তুতে এই 14টা লোক সব জড়ীয়। হ্যাঁ,
14টা লোক, আমার কাছে ছবি আছে, সেই ছবি দেখালে বুঝতে পারবেন। সেই ছবিতে সে 14টা লোক আপনাকে পরে দেখাচ্ছে, 14টা লোক সব জড়িয়ে। হ্যাঁ, এই 14টা লোকের মধ্যে আপনি যেখানেই মন দেবে সেখানেই সংসার ধরে ফেলবে। আর আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বললেন এই বিষয়াদিতে আসক্তির নামই সংসার, কিন্তু জীব বিষয় ভোগ করতে গিয়ে এখানে আসক্তিতে ফেসে যায়। সংসার মানে ঘর পুত্র টাকা পয়সা জমি জায়গা, কেউ কিন্তু সংসার না। সংসারটা তো মনের বিষয়ের প্রতি আসক্তির নামই সংসার। যার বিষয়ে আসক্তি নেই, যার মমতা নেই, তার সংসার থাকতে পারে না। সে গৃহে থাকলেও সে সন্ন্যাসী। তাহলে মূল হলো মনটাই হলো সংসার। এই জন্য মনটাকে পরিষ্কার করতে গেলে তবে কি সংসারটাকে বলা হয়েছে কি কামনা বাসনার কারখানা। সব সময় এটা ওটা সেটা চাই 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 চাই। এই জন্যে যারা সত্যিকারে ভগবত প্রাপ্তির জন্য আগেই রাস্তা ত্যাগ মার্গে কি বেছে নিলে ওরা আগেই, কারণ কলি সর্পের দুটো দাঁত হলো সবচেয়ে বড়। কারণ কি এই টাকা পয়সা আর পুরুষের ক্ষেত্রে স্ত্রী লোক, এটা হলো বাধা, এই দুটো বাধা। এই জন্য এরা দুটো থেকে আগে সরিয়ে দাঁড়িয়েছে। কারণ এই দুটো থেকে সরিয়ে দাঁড়িয়ে কামিনী কাঞ্চন থেকে দুটো সরিয়ে দাঁড়িয়েছে, সরিয়ে দেখেই তারপরে তারা ভক্তি রাস্তায় এগোতে চেষ্টা করেছে গুরু মহাতের কৃপাতে। বুঝেছে, ভক্তি রাস্তা অত্যন্ত কঠিন, সূক্ষ্মাতে সূক্ষ্ম, এটা অতি সহজে বোঝা যায় না। আর এটা হলো সাধন সাপেক্ষ, সাধন ছাড়া বোঝা যায় না। অনুভূতি কীরকম, আপনি মানে প্রথমত কি শাস্ত্রের প্রমাণে আপনাকে দাঁড়াতে হবে। সব প্রমাণ আমাদের ভাগবতাদিতে 3টে প্রমাণের উপরে দাঁড়িয়ে আছে। শব্দ প্রমাণ, সাক্ষাৎ আমি দেখছি, দর্শন মানে একটা দর্শন আমি সাক্ষাৎ, আর একটা অনুমান। হ্যাঁ, তা শব্দ প্রমাণ হলো সর্বশ্রেষ্ঠ শাস্ত্র প্রমাণ। বলছে কীরকম, আমি সাক্ষাৎ দেখছি সেটাও মিথ্যা হয়ে যেতে পারে, আমি অনুভব করছি সেটাও মিথ্যা। অনুভব কীরকম, এই যেরকম যে লেখাপড়া জানে না, আপনি যদি বলেন এই পৃথিবীটা ঘুরছে, হ্যাঁ হ্যাঁ পৃথিবীটা ঘুরছে, সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, সে বিশ্বাস করবে না। সে বলবে না সূর্যই দেখি ঘুরছে, কিন্তু সূর্য কি ঘোরে নাকি? সূর্য তো ঘোরে না, সূর্য তো একই জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবীটাই ঘুরছে। তাহলে যে লেখাপড়া জানে সে মেনে নেবে, কিন্তু সাধারণ লোক সে তো মানবে না। আপনি দেখছেন সূর্য একটা থালার মতো দেখাচ্ছে, সূর্য কি থালার মতো নাকি? তাহলে আমার দেখাটা ভুল হয়ে যাচ্ছে। আপনি প্রচণ্ড মেঘ করেছেন, অনুভব করলেন না এক্ষুনি বৃষ্টি হবে, হলো না, তাহলে অনুভবটা মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে মানে সাক্ষাৎ দর্শন অনুমানও ব্যর্থ, কিন্তু শাস্ত্র প্রমাণ কোনো অবস্থায় মিথ্যা হয় না, তাকে বলা হয় শব্দ প্রমাণ। তাহলে এই জন্যে ভাগবতেই 11 স্কন্ধে শ্লোক দিল যে কি শ্রুতি স্মৃতি। শ্রুতি আর স্মৃতি বললে একটা উপদেশমূলক শাস্ত্র, একটা বিধানমূলক। এতে বললে সব শাস্ত্রের কথা বলা হয়, যার শাস্ত্র কোনো বাকি থাকে না। বলছে এই শাস্ত্রপথে চললে বিপদের কোনো সম্ভাবনা নেই। সেখানে গিয়েই ওই শ্লোকের টিকায় মানে বিশ্বনাথ চক্রবর্তী বললেন বিপদ আছে কলিকাল। কারণ কলিকালে মানে অধর্ম প্রধান বলে কলিকাল। এখানে নাম না থাকলে, হরিনাম প্রাধান্য না থাকলে কলি তোমায় ঢুকে বুদ্ধি নষ্ট করে দেবে। নামকে প্রাধান্য দিয়ে এই যুগে নামকে আশ্রয় থেকে, নিরপরাধে নাম আশ্রয় থেকে তবেই শাস্ত্রসম্মত চললে তবেই তুমি ভগবানের কাছে পৌঁছাতে পারবে। আমি বৃন্দাবনে একজন বড় পাঠক, হ্যাঁ, তার কাছে মানে পাঠ শুনছিলাম, বলে এটা তো সত্যযুগ। বলে কি করে সত্যযুগ হলো? বলে সৎ লোকের কাছে সত্যযুগ, আর অসৎ লোকের কাছে কলিযুগ। যে সৎ পথে থাকে তার কাছে সত্যযুগ, আর যে অসৎ পথে চলে তার কাছে কলিযুগ। কারণ কলিকে বলা হয়েছে সাক্ষাৎ ভগবান পুণ্ডরীকাক্ষ নাম ধরেছে, বলে কলি তোমার রাজত্ব তুমি ভোগ করো, কিন্তু খবরদার আমার ভক্তের কাছে এইখানে যেতে পারবে না। কারণ শাস্ত্রের শ্লোক দেওয়া আছে হরিনাম পরা যে চ ঘোর কলিযুগে নরা তেব কৃতার্থ ন কলি বাধাতে। কলি খবরদার সেখানে যাবে না, তোমাকে কিন্তু তাহলে ঘাড় ভেঙে দিতে পারে। কারণ আমার ভক্তের এই ক্ষমতাটা দেওয়া রয়েছে, আমার হরিনাম পরায়ণ ভক্তের কাছে তুমি যাবে না। যারা একান্ত নাম আশ্রয় করে নিরপরাধ আছে তাদের কাছে যাবে না, তোমার ইচ্ছা তুমি সেদিকে সব করো। এই জন্যে বর্তমান যুগে একান্তে নাম আশ্রয় করে ছাড়া থাকার কোনো আর বিপদে মানে আর নিরাপদে থাকার কোনো জায়গা নেই। এই জন্য অত্যন্ত দুঃসময়। এই আমাদের শ্রীমৎ কানু প্রভুপাদ, ওই যে দেখছেন কানু প্রভুপাদ বলে গেছেন এই গোনা এই সামনে 7 বছর আছে, এই 7 বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ। 7 বছরের ভিতরে 750 কোটি লোক আছে সারা পৃথিবীতে, তাতে উনি হিসাব দিয়েছেন 5 থেকে 600 কোটি লোক চলে যেতে পারে। এটা লেখা প্রায় এই 90 বছর হলো। তাহলে আপনি চিন্তা করবেন যে 7 থেকে মানে গোনা 7 বছরের মধ্যে
আর কেন এটা নমুনা বলছি, মহাপ্রভু 48 বছরে এই লীলা করেছিলেন, এই প্রকার ছিলেন, তাই এই 48 বছরে মানে শুভ মানে জন্ম উৎসব হয়ে গেছে মহাপ্রভুর প্রকার মানে অপ্রকাট। আর 48 বছরের মধ্যে 7 বছর বাকি আছে। আর এই যে জগন্নাথ, পুরী ধামে যে জগন্নাথ প্রতিষ্ঠিত আছে, সেই জগন্নাথ না ঝগড়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তারও 7 বছর আছে। এই ঝগড়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বলেন এই জগন্নাথ এই ধ্বংসলীলা করেই ইনি নতুন কলেবরে আসবে। মহাপ্রভুরও 548 বছর পূর্ণ হয়ে যাবে। তখন যে সামনে যা 4,32,000-এর মধ্যে 6,000 কলি বেরিয়ে মানে আয়ু শেষ হয়ে যাচ্ছে কলি, তাহলে আর বাকি যে কলিযুগটা থাকতে সেটা সত্যযুগের ন্যায় বন্দনীয় হবে। যারা থাকবে তারা সত্যযুগের ন্যায় বন্দনীয় হবে। আর সত্যযুগের প্রজাগণ, কলিযুগে এই দাপার যুগের প্রজাগণ, তেতার যুগের প্রজাগণ এই কলিতে জন্মগ্রহণের জন্য প্রার্থনা করবেন ভগবানের কাছে যে প্রভু আমায় কলিতে জন্ম দাও। আমরা কারণ কলিতে এত সহজভাবে তপস্যা করে ভগবানের কাছে চলে যাওয়া যায়, শুধু হরিনাম করে নিরপরাধে হরিনাম করতে পারলেই সোজা ভগবানের কাছে যাওয়া যাবে। এই সুযোগটা অন্য যুগে ছিল না, বুঝছেন? এই সুযোগটা শুধু এই কলির যুগে। আর এইটা বিশেষ কলি কেন? 1000 সত্য, 1000 ত্রেতা, 1000 দাপার আর 1000 কলি, এই 4টে যুক্ত। এই 4টে যুগের মধ্যে শুধু দাপারে স্বয়ং ভগবান আসেন। 1000 দাপারের মধ্যে একটা দাপারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন। আর 1000 কলিযুগের মধ্যে একটা কলিতে ভগবান মানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আসেন। সেটা হলো এই বিশেষ কলিযুগ, হলো এটা গৌরাঙ্গ মহাপ্রভু এসছে সেটাই। এই জন্যে এই জন্যে এই নবদ্বীপকে বলা হয়েছে নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই জয়ী অবতীর্ণ চৈতন্য গোসাই। এই নবদ্বীপ, কারণ এই মুনি ঋষিরা সকলে এইখানে এসে জন্মগ্রহণ করেছেন এখানে এই নবদ্বীপে। তাহলে এটা হলো বিশেষ কলিযুগ। আর নামকে প্রাধান্য নিয়ে নামকে অঙ্গী রূপে রেখেই এই যুগে ভজন করলে তাহলে আমরা সহজেই মানে অল্প মানে অত কঠিন তপস্যা করতে হবে না। আগে হাজার হাজার বছর ধরে তপস্যা করতে হতো, ধ্যান ধারণা করতে, সেই সব এখন শুধু হরিনাম, নিরপরাধে হরিনাম করতে হবে। তাহলে চৈতন্য ভাগবত তার উত্তর দিল, অনিন্দুক হইয়া যে বা সকৃত কৃষ্ণ বলে সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারে হেলে। সত্য সত্যি মানে ভগবান তাকে কৃপা করবে। আর ভগবানের কৃপা করবেন। ভাগবতে একটা শ্লোক দিলেন কি, সব ওই নিবৃত্তি ধর্মেন বাসুদেব অনুকম্পায়া। সকলের প্রতি ভগবানের কৃপা হবে না, কারণ ভগবানের কৃপা সকলের প্রতি হবে না। কারণ বলেন না, সকলের প্রতি হয় না। এই ধর্মের দুটো দিক আছে, একটা সকাম একটা নিষ্কাম। এখন নিষ্কাম পথে না গেলে ভগবানকে অনুভব হবে না, কামনা বাসনা থাকতে হবে না। তা কামনা বাসনাটা যাবে কি করে? বলে কামনা বাসনা একমাত্র গুরু মহাতের কৃপাতেই যেতে পারে, তাছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। বুঝেছে? গুরু মহাতের কৃপাতে আমার যেমন সাধু সংখ্যা হবে তেমনভাবেই আপনি বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। ধর্ম অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম তো এটা তাছাড়া। আর আপনি যদি ধর্মকে এখন বর্তমান জগতে বুঝেন, আগে শুধু আপনাকে খোলা নাম করতে হবে, চলতে ফিরতে নাম করতে করতে আপনার নামই দেখিয়ে দেবে। এই নামই আপনাকে ভগবত চরণে পৌঁছে দেবে। নামের এমন ক্ষমতা দিয়েছেন যে দীক্ষা পুরস্কার দীক্ষারও অপেক্ষা করে না, পুরস্কারও অপেক্ষা করে না। নাম আপনি নামকে ধরেছেন, নাম সোজা ভগবানের কাছে পৌঁছে দিতে পারে, সেই ক্ষমতাটা নামের দেয়া আছে। এই জন্য মহাপ্রভু তার শিকাষ্টকে দ্বিতীয় শ্লোকেই বললেন, নাম নাম আকারী বহুদা নিজ সর্বশক্তি স্থার্পিত নিয়মিত স্মরণে নাকাল এতাদৃশী তব কৃপা ভগবান মমামি দুর্দৈবমি দৃশি হা জানু না অনুরাগ। এই শ্লোকের ব্যাখ্যায় চৈতন্য চৈতামৃতেই বলে দিল, নামে দিল সর্বশক্তি করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। বলে নামের মধ্যে সব শক্তি দেয়া আছে, কিন্তু আমারই এমন দুর্ভাগ্য যে আমি সেই নামকে আশ্রয় করতে পারলাম না, সেই নামকে ভালোবাসতে পারলাম না, সেই নামে আমার অনুরাগ জন্মালো না। এটা হলো এইভাবে আমরা গুরু মহাতের কাছে শিক্ষা পেয়ে এই ভক্তি রাস্তায় এইভাবে আছি। তা সত্যিকারে এই 40 বছর ধরে বুঝলাম কি, আমাকে এই 40 বছর ধরে কি আমি যখন প্রথম 40 বছর আগে নবদ্বীপ আসি, গুরু মহারাজ সাহস দিয়েছিল, দেখো ভক্তি রাস্তায় থাকলেই সব হবে। কিন্তু এই পর্যন্ত এসে ধরো আমি 500টা টাকা রোজগার করি নাই, আর এখনও পর্যন্ত ধরো কোনো জমি জায়গা টাকা পয়সা কিছুই নেই আমার, কিন্তু 100টা টাকাও নেই। কিন্তু এই বাড়িটা, এই যে আশ্রমটা আসি, এই আশ্রমটা কিন্তু আমার না, কারণ আমি এই কথা, কিন্তু এর মধ্যে সুখেই আছি। যে কি আনন্দ কি সুখ যারা একমাত্র জানে সেই বুঝতে পারে, এটাকে বোঝানো যায় না। বুঝেছি? কারণ রসগোল্লা যে খায় সে স্বাদটা বুঝবে, যে খায় না সে করে করে বুঝবে, আর খেলে তো বুঝবে। এখন হরিনাম বলছে
শ্যাম নামে কত মধু আছে গো বদন ছাড়িতে না। এখন হরিনাম করলে তার মধুটা তো বুঝতে পারবেন। এখন আপনি না খেলে তাহলে কি করে বুঝবেন? রসগোল্লা খেলে তখন তো বুঝতে পারবেন, আর না বুঝবেন কি করে? এই জন্য একমাত্র নাম আশ্রয় করে থাকলেই তবেই সেটা সম্ভব। তাছাড়া এই কলিযুগে অন্য সাধন টিকবে না। মোটামুটি যা প্রশ্ন ছিল করেছি, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ এত ইলাবোরেটলি এত কিছু এক্সপ্লেন করার জন্য। এইটুকু। আর এইটুকু মনে রাখবেন, লাস্টে তাও বলে দিয়ে এইটুকু মনে রাখবেন, আপনি না যখন এই রাস্তাটা পেয়েছেন, সত্যিকারে কে ভগবান, আমি যাকে আশ্রয় করব তিনি আমার সমস্ত মনের সমস্ত চাহিদা মেটাতে পারবেন তো, সেই লক্ষ্য রেখে যাকে ধরবেন। এই জন্যে অন্য দেব দেবীতে নয়, স্বয়ং ভগবান কৃষ্ণস্তু ভগবান, একমাত্র গৌর গোবিন্দই ভগবান। তার চরণে ভক্তি রাখবেন, তবে তিনি আপনার সমস্ত মনের বাসনা সব পূরণ করে দেবেন। তিনি সব করতে পারেন, অন্য কেউ করতে পারেন। যেরকম প্রধানমন্ত্রী ইচ্ছা করলে তার সব, কিন্তু মুখ্যমন্ত্রীকে ধরলে সে তো সব মেটাতে পারবে না, বুঝেছেন? এই জন্যে বলছে যারা গীতায় সেই জন্য বলে দিলেন, অন্য অন্য দেবদেবী যারা ভজন করেন তারা দেবদেবীরা সেই ফল দিতে পারে না, শ্রীকৃষ্ণই দিয়ে দেয়, তবে দেবদেবীরা দেয়। তাহলে যখন আমি শ্রীকৃষ্ণকেই ধরলাম, তাহলে আমি অন্য দেবদেবীতে যাব কেন? শ্রীকৃষ্ণ থেকেই যখন আমি সব পেয়ে যাব, তাহলে শ্রীকৃষ্ণকেই ভক্তি রাখলে, তার নাম করলেই যখন আমি সব পেয়ে যাব, তাহলে আমার অন্যদিকে যাওয়ার দরকার নেই। ঠিক, জয়তি জগন মঙ্গল, হরের নাম। আর এই যুগে কি হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। বুঝেছেন? একমাত্র হরিনাম ছাড়া গতি নাই নাই নাই, ত্রিসত্যকার করে বলা হয়েছে। জয় নিতাই।